পশ্চিমবঙ্গ ছাড়া ভারতবর্ষের অন্য রাজ্যে বাংলায় কথা বলা অপরাধ। ওড়িশা, গুজরাট, রাজস্থান কিংবা মহারাষ্ট্রে গিয়ে আর এ বাংলার মানুষ বাংলায় কথা বলবে না। গত কয়েক মাস ধরে দেশ জুড়ে বাংলাদেশি ধরার নামে যে কর্মযজ্ঞ চলছে তাতে এই প্রশ্নগুলো প্রাসঙ্গিকভাবেই উঠছিল। এবার খোদ তৃণমূল কংগ্রেস নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামায় গোটা বিষয়টি যে রাজনৈতিক ইস্যুতে পরিণত হতে চলেছে তা বলাই বাহুল্য। আগামী ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে কি তবে বাংলা ও বাঙালির সেন্টিমেন্টে শান দিতে চলেছে রাজ্যের শাসক দল? রাজনীতির প্রেক্ষাপটে এ প্রশ্ন উঠতেই পারে, কিন্তু একবার একটু ভেবে দেখুন। গোটা বিষয়টি ভাবলে আপনিও বুঝতে পারবেন শুধু রাজনৈতিক নাকি এই বিষয়টির পেছনে রয়েছে আমার আপনার জাতীয় সত্তাও। বিষয়টি নিয়ে খোদ বাংলাদেশের সংবাদ মাধ্যমও যেভাবে লেখালেখি চলছে তাতে কি মুখ পুড়ছে না এ বাংলার? প্রশ্ন উঠছে না ভারতের সার্বভৌমত্ব নিয়ে? আপনি দেখতে শুরু করেছেন এডিটর স্টাইল। আমি ভাস্কর দত্ত রয়েছি আপনাদের সঙ্গে, আপনাদেরকে স্বাগত জানাই। একটু খেয়াল করে দেখুন, ২৬-এর বিধানসভা যত এগিয়ে আসছে রাজ্যের বিরোধী দল বিজেপি ততই মাছে ভাতে বাঙালি হয়ে ওঠার চেষ্টা করছে। বাংলার বুকে পদ্ম ফোটানোর জন্য বাংলায় এসে থাকতে চাইছেন বিজেপির সেনাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নিজের ভাষণে টুকরো টুকরো বাংলা শব্দ বলছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলা গান ও কবিতার লাইন উদ্ধৃত করছেন, কিন্তু উল্টো দিকে আবার দিল্লি, মহারাষ্ট্র, ওড়িশা, অসম, উত্তরপ্রদেশের মতন বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাংলায় কথা বললেই বাংলাদেশি সন্দেহে নিগ্রহের ভুরি ভুরি অভিযোগ উঠছে প্রতিদিন, যা আবার গেরুয়া শিবিরকেই এই বাংলায় ব্যাকফুটে ঠেলে দিতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। আর এবার সেই বিষয়টিকেই ইস্যু করতে ২১শে জুলাইয়ের আগে কলকাতার পথে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের শাসক দল তৃণমূলের তরফে বাংলা বললেই বাংলাদেশি তকমা সেটে দেওয়ার প্রতিবাদে সরব হয়েছে। ভারত সরকার একটা নোটিফিকেশন করেছে যে এরকম, সেই নোটিফিকেশনটা আমরা চ্যালেঞ্জ করব। লুকিয়ে লুকিয়ে করেছে, ওরা নিজেদের রাজ্যগুলোতে যেখানে বিজেপি আছে সেখানে পাঠিয়েছে। তাতে পরিষ্কার বলা হয়েছে যাকেই সন্দেহ হবে বাংলা ভাষায় কথা বলে অ্যারেস্ট করবে, ডিটেনশন ক্যাম্প যাকে বলা হয় সেখানে রেখে দেবে। লজ্জা করে না? দেশ স্বাধীন করেছে যারা, আজকে তাদের উপর অত্যাচার এনআরসির নামে। আমি দেখলাম নোটিফিকেশনটা ফেব্রুয়ারি মাসে, এই ২৫ সালে ইলেকশনের ১ বছর আগে, যে যাকেই সন্দেহ হবে জেলে গিয়ে ১ মাস রেখে দিতে পারো। বিনা বিচারে ১ মাস রেখে দেবেন? তার মানে হোয়াট ইজ দিস? এটা মোর দ্যান এমার্জেন্সি। ইন্দিরা গান্ধীকে গালাগালি দিয়ে সুপার এমার্জেন্সি ডে পালন করলেন। তাহলে আপনারা কি করছেন? ইট ইজ মোর দ্যান এমার্জেন্সি এন্ড ইললিগাল ডিটেনশন। বাংলার লোকেদের ডিটেনশন ক্যাম্পে রাখলে আগামী দিন বাংলার মানুষও কিন্তু বিজেপিকে পলিটিক্যাল নয়, ইলেকশনে লড়ে ডিটেনশন ক্যাম্পে রাখবে রাজনৈতিকভাবে। মমতা বন্দ্যোপাধ্যায় শুধু নিজে পথে নেমেছেন এমনটা নয়, তার মন্ত্রিসভার সমস্ত সদস্যকে নিজ নিজ এলাকায় এই ইস্যুতে সোচ্চার হওয়ার নির্দেশও দিয়েছেন। আগামী ২১-এর মঞ্চ থেকে বাঙালি অস্মিতা রক্ষার বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতেও বসন্ত কুঞ্জে বাঙালি পাড়ায় জল এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদে ধর্নায় বসেছেন তৃণমূল সাংসদরা। অন্যদিকে আবার শুধু তৃণমূল নয়, ভিন রাজ্যে এই বাঙালির সম্মান রক্ষার দাবিতে পথে নেমেছে প্রদেশ কংগ্রেসও। অর্থাৎ রাজ্যে বিজেপি বিরোধী আন্দোলন গড়ে তুলতে অন্যান্য ইস্যুর পাশাপাশি ২৬-এর নির্বাচনের আগে বাঙালি সেন্টিমেন্টকে হাতিয়ার করতে চাইছে কেন্দ্র বিরোধী রাজনৈতিক দলগুলি। প্রশ্ন হচ্ছে, রাজনৈতিক এই প্রেক্ষাপট কিভাবে এবং কেন তৈরি হলো?
গত বছর থেকেই ভারত বাংলাদেশ এই দুদেশের সম্পর্কে ফাটল ধরেছে। বাংলাদেশের মাটিতে যেভাবে ভারত বিদ্বেষ লক্ষ্য করা গেছে তার প্রতিবাদ হয়েছে সর্বত্র। যেভাবে বাংলাদেশের সংখ্যালঘু তথা হিন্দু সনাতনীদের ওপর অত্যাচার আক্রমণ চালানো হয়েছে এবং হচ্ছে, তা কোনো ভারতবাসী মেনে নিতে পারেনি। এরপর মুর্শিদাবাদের শামশেরগঞ্জে হিন্দুদের ওপর হামলা, পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় পর্যটকদের মৃত্যু, এই সব কিছুই বাংলাদেশিদের প্রতি ভারতীয়দের মনে এক বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছে, যার প্রতিফলন পড়েছে বাংলার বাইরে অন্য বিজেপি শাসিত রাজ্যগুলিতে। আদমশুমারিতে কেউ বাংলা ভাষাকে মাতৃভাষা হিসেবে উল্লেখ করলে তাকে বিদেশি হিসেবে চিহ্নিত করা হবে। অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার এই মন্তব্য তীব্র বিতর্ক তৈরি করেছে। শুধু অসম নয়, দিল্লি, মহারাষ্ট্র, ওড়িশা, উত্তরপ্রদেশের মতন বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের খুঁজে বের করা শুরু হয়েছে। বাংলাদেশি খুঁজে বের করার প্রথম ক্রাইটেরিয়াই হচ্ছে বাংলা ভাষায় কথা বলা, আর এখানেই বিপাকে পড়ছেন ভিন রাজ্যে থাকা এ বাংলার মানুষেরা। কারণ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ এই দুই জায়গার মানুষেরই মাতৃভাষা বাংলা। গত কয়েক মাস ধরে একের পর এক জায়গা থেকে বাংলাদেশি ধরার নামে এ বাংলার মানুষদের হেনস্থা করার খবর সামনে আসতে শুরু করে। বাংলার সংবাদ মাধ্যমে একের পর এক সেই খবর উঠে আসতে থাকে। তবে শুধু আমাদের রাজ্যের বাংলা সংবাদ মাধ্যম নয়, বাংলাদেশের সংবাদ মাধ্যমেও ভারতের এই বাংলাদেশি ধরার নামে ভারতীয়দের হেনস্থা করার খবর প্রকাশিত হচ্ছে। দৈনিক সিলেট লিখছে, ভারতে কয়েকটি রাজ্যে বাংলায় কথা বললেই বাংলাদেশি সন্দেহ আটক। ঢাকা মেইল হেডলাইন করছে, ওড়িশায় বাংলাদেশি সন্দেহে আটক 403 জনই পশ্চিমবঙ্গের নাগরিক। এমনকি বিবিসি বাংলার শিরোনাম, বাংলাদেশি সন্দেহে গুজরাটে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান। আর এখান থেকেই প্রশ্ন উঠছে, এই ঘটনায় কি বিশ্বের দরবারে পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতের মুখ পুড়ছে না? গোটা ঘটনায় বাঙালির অস্মিতায় আঘাত নয়? রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক স্বার্থের কথা বলতেই পারে। বিজেপিকে প্রতিহত করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস পথে নামতেই পারে, এমনকি কংগ্রেসও বিক্ষোভ দেখাতেই পারে। কিন্তু এই তৃণমূল, বিজেপি, কংগ্রেস এই সমস্তকে দূরে সরিয়ে রেখে একবার ভাবুন তো, আপনার পরিচয় তো আপনি একজন বাঙালি, আবার একজন ভারতীয়, কিন্তু ভারতবর্ষের অন্য রাজ্যে গিয়ে বাংলায় কথা বলার জন্য যদি আপনাকে হেনস্থা হতে হয়, পুলিশের হাতে আটক হতে হয়, তবে আপনার কেমন লাগবে? আপনি কি মেনে নিতে পারবেন? আর বাংলা ও বাঙালির স্বার্থ রক্ষার্থে এই রাজনৈতিক লড়াই প্রশ্ন তুলছে অন্য এক প্রাদেশিকতার। যখন অন্য রাজ্যের মানুষ এ বাংলায় এসে কাজ করতে পারেন, থাকতে পারেন, তবে ভারতের অন্য রাজ্যে গিয়ে কেন বাঙালিদের হেনস্থার শিকার হতে হবে? গুজরাট, আসাম, রাজস্থানে যদি বাঙালি হটাও স্লোগান ওঠে, তাহলে কি এ বাংলাতেও যারা প্রাদেশিকতার কথা বলছেন তারা আরো অক্সিজেন পেয়ে যাবে না তো? বাংলাতেও উঠবে না তো অবাঙালি হটাও স্লোগান? ইতিহাস বলছে বাংলা ও বাঙালির ওপর আক্রমণ এই প্রথম নয়, এর আগেও বাঙালির ওপর আক্রমণ নেমে এসেছে। এখন যে অসমে বলা হচ্ছে মাতৃভাষা বাংলা হলেই সে বিদেশি, স্বাধীনতার পরেও 1948 সালে 1 মে অসমের বিভিন্ন অংশে চরমে পৌঁছেছিল অসমিয়া আর বাঙালি হিন্দুদের মধ্যে বিবাদ। এরপর 1960 সালের জুন মাসে গুয়াহাটির কটন কলেজ থেকে শুরু হয় বাঙালি হিন্দুদের ওপর আক্রমণ, যা পরে সমস্ত রাজ্যে ছড়িয়ে পড়ে, যার নাম দেওয়া হয় বঙ্গাল খেদা বা ওই বাঙালি খেদাও। 1960 থেকে 1970-এর দশকে অসমে এই বাঙালি খেদাও ভয়ঙ্কর রূপ ধারণ করে।
বহু বাঙালির ঘর বাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। প্রায় 250 বাংলা ভাষা মাধ্যমের মাধ্যমিক বিদ্যালয়কে রাতারাতি অন্ধকারে আসামি ভাষার মাধ্যমিক বিদ্যালয়ে রূপান্তরিত করা হয়। খুন করা হয় বহু হিন্দু বাঙালিকে। আনুমানিক প্রায় 50,000 বাঙালি অসম ছেড়ে পশ্চিমবঙ্গে আশ্রয় নিতে বাধ্য হয়। তবে শুধু অসমে নয়, অসমের এই বাঙালি খেদাও 1980-র দশকে আবার ছড়িয়ে পড়ে মেঘালয় এবং ত্রিপুরাতে। বাংলার এই দুই প্রতিবেশী রাজ্যেও শুরু হয় বাঙালি খেদাও, মানে ওই বাঙালি তাড়াও অভিযান। 80-র দশকে আনুমানিক 25 থেকে 35,000 বাঙালি হিন্দু মেঘালয় ত্যাগ করেছে। সম্প্রতি আবার 2019 সালে অসমে এনআরসি এর চূড়ান্ত খসড়া তালিকা থেকে প্রায় 5 লক্ষেরও বেশি বাঙালি হিন্দুকে বাদ দেওয়ার অভিযোগ উঠেছে। কোচবিহারের উত্তম ব্রজবাসী আরতি ঘোষের মতন পশ্চিমবঙ্গের বহু দশকের বাসিন্দাদেরও অসম সরকার এনআরসি নোটিশ পাঠিয়েছে বলে অভিযোগ। আর এখান থেকেই প্রশ্ন উঠছে, তবে কি ভারতে পশ্চিমবঙ্গের বাইরে অন্য রাজ্যগুলিতে বাংলা ও বাঙালির অস্তিত্ব সংকটে? বাংলাদেশি খুঁজে বের করার লক্ষ্যে যে অভিযান চলছে তাতে বিপাকে পড়ছেন ভিন রাজ্যে থাকা এ বাংলার বাঙালিরা। সাম্প্রতিক একাধিক ঘটনায় তার প্রমাণ দিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, অনুপ্রবেশকারী আর বাঙালি এই দুটি যদি সমার্থক হয়, বা অনুপ্রবেশকারী আর বাঙালি এই দুটি বিষয়কে যদি এক সরল রেখায় দেখা হয়, তবে তা হবে ভয়ঙ্কর বিষয়। অনুপ্রবেশ অবশ্যই আমাদের রাজ্য তথা দেশের একটি বড় সমস্যা। অনুপ্রবেশ সমস্যার সমাধান অবশ্যই প্রয়োজন রয়েছে, কিন্তু তার জন্য যদি এই ভুল বোঝাবুঝি চলতে থাকে তবে তা অত্যন্ত দুঃখজনক বলেই মনে করছেন বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। এ বিষয়ে সরকারকে সঠিক পদক্ষেপ গ্রহণের দাবিও জানিয়েছেন তিনি। বাঙালি হেনস্থা হচ্ছে এটা ঠিকই, কিন্তু কথা হচ্ছে যে অনুপ্রবেশের ফলে আমাদের এখানে তো বাংলাদেশে অনেক অনুপ্রবেশ ঘটেছে। সেই জন্যই এখন সব অন্যান্য রাজ্যেও এখন আতঙ্ক তৈরি করেছে যে বাংলাদেশ ঢুকে পড়লো কিনা। এই ভুল বোঝাবুঝির ফলে এটা হচ্ছে, এটা একেবারেই কাম্য নয়, এরকম হওয়া উচিত নয়। বিশেষ করে যাদের কাছে বৈধ কাগজপত্র আছে, যারা নিজেকে ভারতীয় বলে প্রমাণ করতে পারছেন, তাদেরও জোর করে পুশব্যাক করা হচ্ছে বলে খবর পাচ্ছি। এটা তো একদমই অনুচিত এবং অত্যন্ত দুঃখজনক ঘটনা। এখন কাউকে পুশব্যাক করা যেতেই পারে, কিন্তু সেটা তার বৈধ কাগজপত্র থাকলে তাকে পাঠিয়ে দেওয়া, এটা তো ঠিক হচ্ছে না, এটা সম্পূর্ণ অবৈধ হচ্ছে। এই বিষয়ে আমার মনে হয় সরকারের আরো নানা রকম পদক্ষেপ নেওয়া উচিত। শুধু শীর্ষেন্দু বাবু নন, শহরের আম জনতার একটি বড় অংশ মনে করছেন যা হচ্ছে তা ঠিক নয়। বাংলা ভাষায় কথা বলা যাবে না, বা বাংলা ভাষায় কথা বললেই তাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হবে, তা মানতে নারাজ তারা। খুবই বাজে ব্যাপার। আমরাও তো বাইরে যাই, আমরা এই আশঙ্কা করছি আবার আমাদের ওপরও না এরকম ব্যাপারটা নেমে আসে। প্রতিবাদ তো হওয়া উচিত, ভীষণভাবেই হওয়া উচিত, আপাময় বাঙালির গর্জে ওঠা উচিত। এটা তো কখনোই উচিত না। দিনের শেষে আমরা সবাই বাঙালি, তো বাংলায় কথা বলার অধিকার আমাদের সবারই আছে। এবার প্রয়োজনের কারণে কখনো কখনো ল্যাঙ্গুয়েজ তো আমাদের শিখতেই হবে, যেমন আমাদের ছেলেমেয়েদেরকেও শেখানো হচ্ছে। তবে বাংলাকে ভুলে কখনোই নয়, এটা আমার মনে হয়। না, বাঙালিরা বাংলা ভাষাই তো কথা বলবে। ভিন রাজ্যে এহেন আচরণ বাঙালির প্রতি বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে, এটা কিভাবে দেখছেন, কতটা নিন্দা জানাচ্ছেন? নিন্দা তো অবশ্যই, বাঙালি হয়ে বাঙালি হবে না, কথা বলবে না, কি করবে? না, খুবই জঘন্য, খুবই জঘন্য। এটা বাংলা ভাষাভাষী যারা, তাদের প্রতি একটা মানে খুবই অন্যায়, খুব গরিব কাজ। পশ্চিমবঙ্গের বাইরে যেখানেই আমরা যাই, বাঙালি শুনলেই একটা বাংলাদেশি তকমা লাগিয়ে দেওয়া হয়। এটা কাম্য নয়, এটা আমাদের পক্ষে খুবই লজ্জার বিষয়। এরপর খুব স্বাভাবিকভাবেই বলা যেতে পারে, বাংলা বললেই বাংলাদেশি তকমা লাগানোকে কেন্দ্র করে আগামীতে রাজনৈতিক উঠোন
সরগরম হতে চলেছে। কলকাতার রাজপথে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই একদিনের পদযাত্রাতেই যে তা থেমে থাকছে না, তার আঁচ মিলেছে গোটা বিষয়টিকে নিয়ে তৃণমূলের কর্মসূচিকে কেন্দ্র করে। আগামী ২৬-এর নির্বাচনে বাংলা দখলের লক্ষ্যে বিরোধী বিজেপি একদিকে যেমন বাঙালির আরো কাছাকাছি আসার চেষ্টা করছে, বাঙালি সেন্টিমেন্ট বিজেপি বোঝে না, এই অভিযোগ ঝেড়ে ফেলে বাংলার আরো কাছাকাছি আসতে চাইছে গেরুয়া শিবির। তখন অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালির সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো তাদের কিছুটা ব্যাক ফুটে ফেলতে পারে, সেই লক্ষ্যেই এবার কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। রাজনীতির জাঁতাকলে কি এখন তবে বাংলা ও বাঙালির ভবিষ্যৎ? এক্ষেত্রে বোধহয় রাজনীতির বাইরে গিয়ে বাঙালির ভাবার সময় এসেছে, কারণ অনুপ্রবেশ এই বাংলা ও বাঙালির কাছেও সবচেয়ে বড় সমস্যা। অনুপ্রবেশ ভাত মারছে এ রাজ্যের বাঙালিদেরও, তাই অনুপ্রবেশকারীদের চিহ্নিত করাটা জরুরি। তবে তার জন্য যেন কোনো একজনও বৈধ এপার বাংলার মানুষকে হেনস্থা হতে না হয় বা তাদের পুশব্যাকের সম্মুখীন হতে না হয়, তা দেখা অবশ্যই সরকারের নৈতিকতার মধ্যে পড়ে। কারণ আইন বলছে দোষী চিহ্নিত করতে গিয়ে একজন নির্দোষ ব্যক্তিও যেন সাজা না পায়, সেদিকে লক্ষ্য রাখাটা সরকারের দায়িত্ব। আজ এ পর্যন্তই, নমস্কার।